অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া বন্ধ করে দেয় সরকার। তবে দেশটিতে নতুন করে বিদেশি কর্মীর চাহিদা বেড়ে যাওয়ায় আবারও বাংলাদেশি কর্মীদের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার কথা জানানো হয়। বাপ্পি কুমার দাসের তথ্যচিত্রে জানাচ্ছেন শাশ্বতী সরকার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মালয়েশিয়ার সরকার ২০২৪ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। দীর্ঘদিন বন্ধ থাকা এই শ্রমবাজারটি দুই দেশের সরকারের প্রচেষ্টায় আবারও চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায়, বিশেষ করে পরিশ্রম ও হাই রিস্কের কাজগুলোয় স্থানীয় কর্মী না পাওয়ায় আবারও মালয়েশিয়ার সরকার বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত শুক্রবার মালয়েশিয়া সরকারের অনলাইন ভিত্তিক কেন্দ্রীয় অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা FWMS এই তালিকা প্রকাশ করে। বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বন্ধ থাকায় অন্য ১৪টি সোর্স কান্ট্রি থেকে কর্মী আনা হয়। তাই মালয়েশিয়া প্রবাসীদের দাবি, কলিং এর জন্য সব কাজ সম্পন্ন করে দ্রুত মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যেন কর্মী পাঠানো হয়। সরকারের উচিত যত দ্রুত গতিতে আমাদের কর্মী মালয়েশিয়াতে পাঠানো যায় সকল ব্যবস্থা দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধারণ কর্মীরা আসার পরে বেতন ভাতা যেন ঠিকভাবে পায়, তারপরে একজন প্রবাসী আসার পরে তার আনুষঙ্গিক যে বিষয়গুলো দরকার আর কি, এই বিষয়গুলো যথাযথ পায়, সরকার এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখবে। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হোক। রিসেন্টলি আমরা দেখতেছি যে মালয়েশিয়াতে বেশ কিছু স্পেশাল সেক্টরে নেপালি, পাকিস্তানি আসতেছে। সো আমরা চাই যত দ্রুত সময়ের ভিতরে সম্ভব মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন হোক। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে প্রবাসী রেমিটেন্স আয়, যার উপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। শ্রমিকদের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিতের দিকেও সরকারের উচিত যথাযথ নজর দেয়া। শাশ্বতী সরকার, নাগরিক।